This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর দেবো আপনাদের, প্রতিবাদের নামে ধর্মতলায় গুন্ডামি, সাংবাদিকদের মার, গ্রেপ্তার 11 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ পুলিশের। ধৃতরা কেউ ছাত্র নয়, পুলিশের দাবি অভিযুক্তদের কেউই মিছিলের অংশ নয়। আর কি জানা যাচ্ছে, সুশোভনের থেকে জানবো। সুশোভন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইতিমধ্যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর পুলিশ জানার চেষ্টা করছে যে তারা সেখানে গিয়েছিল, কিন্তু গিয়ে যে কাণ্ড ঘটাচ্ছিল সেটা তার নেপথ্যে কারা কারা রয়েছে। তার কারণ যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদের একদিকে যেমন আজকে হেফাজতে চাওয়ার আবেদন করা হবে পুলিশের তরফ থেকে, অন্যদিকে কিন্তু তাদের পাস্ট কোনো রেকর্ড আছে কিনা, ক্রিমিনাল রেকর্ড বা আগের কোনো অপরাধ করেছিল কিনা সেটা কিন্তু দেখা হবে। পুলিশ সূত্রে খবর যে তাদের যে একেবারে যে অ্যাটিটিউড বা তারা যে কাজ করেছে সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রোফাইল যেগুলো রয়েছে, পাস্ট কোনো রেকর্ড, সেগুলো কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। এবং এছাড়াও এদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো প্রচুর লোককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে আটক করা হচ্ছে। সব মিলে কিন্তু লালবাজার সূত্র থেকে যেটা জানানো হচ্ছে, এই যে সংখ্যা, যে 11 জনের বর্তমানে আমি সংখ্যা বলছি, এই সংখ্যাটা বাড়বে। তার কারণ একজন বা 11 জন নয়, সেক্ষেত্রে অনেকজন মিলেই কিন্তু একেবারে কোথাও পুলিশকে কাজে বাধা দান, সাংবাদিকদের মারধর এবং একেবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অগ্নিগর্ভ করার মূলে ছিল তারাই, এবং সেই জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে। তাই 11 জন নয়, এই সংখ্যাটা আরো বাড়বে নিঃসন্দেহে বলা যায়, যা লালবাজার জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধন্যবাদ সুশোভন। প্রতিবাদ মিছিলে সাংবাদিক পিটিয়ে কলকাতা থেকে পালিয়েও হলো না রক্ষা। অন্ডাল থেকে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে জালে তুলল কলকাতা পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একদল উন্মত্ত জনতার হাতে রক্তাক্ত হন টিভি9 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। আফরোজ মেটিয়াবুরুজের রাজবাগানের বাসিন্দা। মিছিলে অশান্তি ছড়ানোর নেপথ্যে আফরোজ, সাজিদ সহ কয়েকজনের নাম নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা বড় ধরনের নাশকতার ছক ছিল বলে আমি মনে করি। কলকাতার বুকে যেভাবে করে মিডিয়াকে টার্গেট করে করে বেছে বেছে মিডিয়ার ওপর যে আক্রমণ চললো, এবং তারা কেউ, যারা আক্রমণকারী তারা কেউ নিটের কোনো স্টুডেন্ট নন। তারা ম্যাক্সিমাম দেখা গেছে মেটিয়াবুরুজ থেকে এসছে, কেউ খিদিরপুর থেকে এসছে। তো এরা কেউ নিটের ধারে কাছেও নেই, তারা আদৌ ছাত্র নয়, ছাত্রী নয় এরা। এবং দেখছিলাম তো বিভিন্ন আপনাদের ভিডিওতে দেখা গেছে যারা অসভ্যতামি করছে তারা কেউ ছাত্রছাত্রীর বয়সী নয়। কলকাতায় একটা বড় ধরনের নাশকতার ছক ছিল বলে আমি মনে করি। এখানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনদেরও যদি যোগাযোগ থাকে সেটাও অবাক করে দেওয়ার মতন বিষয় নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কড়াভাবে ট্যাকেল করেছেন। ককরোচ জনতা পার্টির নাম করে যেই সমস্ত ককরোচেরা এখানে দাপাদাপি শুরু করেছিল, তাদের ক্ষেত্রে, এই কীটপতঙ্গদের ক্ষেত্রে কীটনাশক যেটা হয় আর কি, কীটনাশকের ভালো মতন স্প্রে করা হবে, চিন্তা করবেন না। আর এই সমস্ত কীটপতঙ্গদের বারবারন্ত দেখা যাবে না।